যার কথা বলতে এসেছি তিনি শুধু অভিনয়ের কারিগর ছিলেন না, তিনি ছিলেন জীবনের এক নিবিড় পর্যবেক্ষক। তিনি বলতেন, লাইফ ইজ নাথিং বাট আ জার্নি টুয়ার্ডস ডেথ। আর এই অবশ্যম্ভাবী যাত্রাপথে আপোষ না, সেটা তার অভিধানে ছিল না। দৃঢ় কণ্ঠে তিনি জানাতেন, আপোষ করে ভীতু মানুষ, আপোষ করে মেরুদণ্ডহীন প্রাণী। এই ছিল তার জীবন দর্শন। তিনি হুমায়ুন ফরিদী, সেই অদম্য অভিনেতা যার নাম উচ্চারিত হলে আমাদের স্মৃতির ক্যানভাসে ভেসে ওঠে অসংখ্য জীবন্ত চরিত্র। হুমায়ুন ফরিদী, এই নামটা শোনার সঙ্গে সঙ্গে আপনাদের মনে কোন ছবিটা প্রথম দোলা দেয়? আমার মনে পড়ে সংসপ্তকের সেই দুর্ধর্ষ কানকাটা রমজানকে। 80-র দশকে লোকে তাকে রমজান নামেই বেশি চিনত। কিন্তু এই যে বিদ্যুতের মতো ছড়িয়ে পড়া পরিচিতি, এর শেকড় প্রথিত ছিল মঞ্চের গভীরে। 70-এর দশকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে অর্থনীতির জটিল সমীকরণ মেলানোর ফাঁকেই তিনি আবিষ্কার করেছিলেন অভিনয়ের অমুক টান। নাট্যাচার্য সেলিম আল দীনের হাত ধরে ঢাকা থিয়েটারের আঙিনায় তার যে যাত্রা শুরু হয়েছিল তা বাংলা নাটকের ইতিহাসে এক নতুন দিগন্ত খুলে দেয়। এরপর টেলিভিশন, সেখানেও তিনি সৃষ্টি করলেন একের পর এক আইকনিক চরিত্র। সংসপ্তক তো বটেই, একদিন হঠাৎ, পাথর সময়, দুই ভাই, শীতের পাখি, কোথাও কেউ নেই এর সেই অবিস্মরণীয় বদি কিংবা ভাঙনের শব্দ শুনি প্রতিটি চরিত্রেই তিনি যেন নতুন করে নিজেকে আবিষ্কার করতেন। তিনি শুধু চরিত্র নির্মাণ করতেন না, চরিত্রের মনস্তত্ত্বের গভীরে ডুব দিতেন। ভালোবাসা বা অভিনয়ের প্রেরণা, ফরিদী সাহেব বলতেন, কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ যদি তুমি খুঁজতে যাও, দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছ না। অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালকে খুঁজছো, কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই। ভালোবাসাটি এমন। এই দুর্গেয় ভালোবাসাই হয়তো তাকে চালিত করত চরিত্রের গভীরে। 90-এর দশকে যখন তিনি চলচ্চিত্রের জগতে পা রাখলেন, তখনও তার জয়যাত্রা অব্যাহত। বাংলা চলচ্চিত্রে খলনায়কের সংজ্ঞায় যেন তিনি নতুন করে লিখেছিলেন। আবার মাতৃত্ব ছবিতে তার চরিত্রাভিনয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছিল। ফরিদী বিশ্বাস করতেন, তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে তিনি নিজেই নিজের নাগালকে ক্রমাগত ছাড়িয়ে গেছেন। যখন কোনো চরিত্রকে ভালোবাসতেন, তখন যেন এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতেন। এক বুক সমুদ্র না হলে সেই প্রেমের কোনো অর্থ থাকে না। এই সমুদ্র সমান আবেগ দিয়েই তিনি জয় করেছিলেন দর্শকদের মন। জীবনের নানা ঘাত প্রতিঘাত তাকে পোড় খাওয়া মানুষে পরিণত করেছিল। হুমায়ুন ফরিদী জানতেন, উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। সেই আঘাতগুলোই হয়তো তাকে আরও শানিত করেছিল, আরও অপ্রতিরোধ করে তুলেছিল। সম্পর্কের ভাঙা গড়া, কাছের মানুষের দূরে চলে যাওয়া, এসব কি তাকে স্পর্শ করেনি? হয়তো করেছে। তাই হয়তো আমরা তার কণ্ঠে শুনেছি, আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে গেছে। আমাদের জীবনেও প্রায়ই এমনটা হয়। জীবনের এই কঠিন সত্যগুলো তিনি উপলব্ধি করতেন বলেই তার অভিনয়ে সেই গভীরতা ফুটে উঠত। ব্যক্তিগত জীবনে হুমায়ুন ফরিদী ছিলেন একজন যোদ্ধা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ তার শিল্পী সত্তার মতোই উজ্জ্বল। হুমায়ুন ফরিদী শুধু একজন অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন বাংলা অভিনয়ের এক স্বয়ংসম্পূর্ণ অধ্যায়, এক মহিরু যার জীবনবোধ, দর্শন তার অভিনয়ের মতোই শক্তিশালী আর অমোঘ। তার স্মৃতির প্রতি রইল অনন্ত শ্রদ্ধা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।